इंडियन वोटर के पास राइट टू इलेक्ट है, वैसे ही राइट टू रिकॉल भी होना चाहिए। अगर देश का मतदाता अपने नेताओं को हायर कर सकता है तो वो नेताओं को फायर करने की शक्ति भी सर हम एमपी एमएलए चुनते हैं, उसके बाद अगर वो काम ना करे, अपने वादे भूल जाए, जनता से दूर हो जाए, तो 5 साल तक इंतजार करने पहले नेता जनता के पीछे और चुनाव के बाद जनता नेता के पीछे। और सर এমপি রাঘব চাড্ডা যে রাইট টু রিকল বিলের কথা বলছেন সেটি আসলে কি? রাঘব চাড্ডা বলছেন যদি কোনো এমপি বা এমএলএ নিজের ডিউটি পারফর্ম করতে ব্যর্থ হন উইদিন দ্য 5 ইয়ার্স, তখন ইলেক্টর্স বা ভোটার্সরা ওনাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। অর্থাৎ ভোটারদের যদি রাইট টু হায়ার থাকে তাহলে ভোটারদের রাইট টু ফায়ারও থাকতে হবে, কারণ 5 বছর অনেক লম্বা সময় এবং এটা কাউকে দেওয়া যেতে পারে না নষ্ট করার জন্য। তিনি বলেছেন অনেক ডেমোক্রেটিক কান্ট্রিজে এই সিস্টেমটি আছে, ইনক্লুডিং আমেরিকা। ভারতেও যাতে এই লটি আনা হয়। তিনি আরও বলেছেন যে যাতে এই লটির মিসইউজ না হয় তার জন্য 18 মান্থসের কুলিং অফ পিরিয়ড দেওয়া হবে এমএলএ এমপিদেরকে, যার মানে হলো যে 18 মান্থসের আগে কাউকে সরানো যাবে না। 18 মান্থস তার পারফরমেন্সের জন্য তাকে দেওয়া হবে। ইভেন আফটার দ্যাট মানুষ 35 to 40% মানুষের সাইন বা পিটিশন নেওয়া হবে যে রাইট টু রিকল করা হবে কি না। তারপর ভোটিং হবে, যেখানেও 50%-এর উপর যদি ভোট থাকে যে এনাকে সরানো হবে, তখনই এমপি বা এমএলএকে সরানো হবে। আর সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটি যে উনি নিজেও একজন পলিটিশিয়ান এমপি, তাহলে যে লোটার উনি ডিমান্ড করছেন তা ওনার উপরেও এফেক্ট আসবে, তবুও তিনি এই লটি আনার চেষ্টা করছেন। আপনি এই লর বিষয়ে কী ভাবেন, আনা দরকার কি না, এটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। And see you in next video.